আর খুঁচিলাম না, আর খুঁচিলাম না। এই ছোট বাচ্চাগুলো না এই হেলে সাপের সাথে গন্ডগোল হয়, লোকে না হেলে সাপ বলে, সব এইবারের বাচ্চাগুলো এগুলো। আর থাকতেই পারে, এলাকায় বাচ্চা দেয় না, প্রচুর আছে চন্দ্রপুরে একটা। আর এগুলো তো বাচ্চা দেয় অনেকগুলো করে একবারে। এটা কি নিয়ে বিডিও অফিসে যায়? এই যে কি কাজ, মুক্তি দে মুক্তি দে মুক্তি দে মুক্তি দে মুক্তি দে। এই বিডিও অফিসে যে বিডিও করতে যায় কি স্কুল এবং রাস্তাঘাট পরিষ্কারের সময় আমাদের প্রধানকে মেম্বারকে বললাম তো আগে যখন জঙ্গল কাটছিল তখন তার হাতের সামনে পড়ে এই চন্দ্রবোড়া সাপটি। না পঞ্চায়েত নেই, একদম হাতের সামনে দিয়ে চলে যায়। আমরা সেটাকে ধরেছি। এ থেকেই বোঝা যায় আমাদের কর্মীরা যথেষ্ট রিস্ক নিয়ে এই কাজ করছে। তার জন্য আমরা এটা ফটো তুলে সবার কাছে শেয়ার করে দিতে চাই যে যারাই এই কাজ করছো তারা অতি সাবধানে এই কাজগুলো করবে। জঙ্গল পরিষ্কার প্রত্যেকের জন্যই আমরা উদ্বিগ্ন, যাতে জঙ্গল পরিষ্কার সময় সবাই সচেতন থাকে, কোনো দুর্ঘটনা না ঘটে। যার জন্যই আজকে আমাদের বলতে চাই যে এই সবগুলো এখন সবে বাচ্চা, তো এগুলো এই বছরেরই বাচ্চা এবং এগুলো এখন ঘন ঘন ছড়াবে যে কোনো জায়গায়। তো এই টাইপের জঙ্গল টঙ্গল যখনই কেউ পরিষ্কার করবে বা যখনই এইখান দিয়ে হাঁটাচলা করবে বা সাইডে যাতায়াত করবে, এগুলো একটুখানি খেয়াল রাখবে, বিশেষ করে মেনলি পায়ের দিকটা, কারণ এদের ক্ষেত্রে পায়ের দিকটা অ্যাটাকটা হয় বেশি। তো সেই হিসাবে এই ছোট বাচ্চাগুলোকে আরো একটা কনফিউশন, সেটা হচ্ছে এই ছোট বাচ্চাগুলো যেখানে থাকবে তাকে অনেকে হেলে সাপের সাথে গন্ডগোলটা করে। ছোট অবস্থায়, এত ছোট অবস্থায় চন্দ্রপুরের মানে প্রপার ডেফিনেশন লোকে বুঝে উঠতে পারে না, হেলে সাপ ভেবে ক্যাজুয়াল থাকে। তো সেই সব কারণে, আর এদের বাচ্চা সংখ্যাটাও অনেক বেশি, যেহেতু এরা ডিরেক্ট বাচ্চা দেয়। তো সেই সব বিভিন্ন কারণে এখন এই জঙ্গল টঙ্গল পরিষ্কার করা বা এই জাতীয় যে আপনাদের যে কাজটা চলছে, কাজটা ভালো কাজ, কিন্তু সেটা খুব সেফটি। মেনলি এই টাইপের জুতো হয়তো হবে না, গামবুট সবারই ইউজ করা দরকার অ্যাটলিস্ট, যাতে পাটা অন্তত সেফটি থাকে। হাতটা তাও দূর থেকে অনেকটা ওপর থেকে হাত দিয়ে জঙ্গল কাটলো বা টানলো আলাদা কথা, বাট পাটা সেফটির জন্য মিনিমাম এই অ্যাঙ্কেল তো না, কাপ মাসেল অব্দি গার্ড যে গামবুটগুলো পাওয়া যায়, ওই গামবুটগুলো আপনারা একটু অফিসিয়ালি ডিসকাস করে নেবেন, যদি পাওয়া যেতে পারে। এগুলো অন্তত সেফটি। আমাদের ফটো বিচারক, আমাদের ছোটো ভাই ইকলাস দা, উনি সাপটা ধরেছে এবং বোতলে করে রেখে আমাদেরকে কিছু সচেতনতার বার্তা দিল যে এই কাজ করতে গেলে আমাদের কিভাবে সচেতন হতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে। সাথে এই জঙ্গল টঙ্গল যখনই কাটার কাজ চলবে, একটু নিজেদের সাথে একটু ব্লিচিং পাউডারের স্টক রাখলে ভালো হয়। আচ্ছা, জঙ্গলটা কাটার আগে একটু ব্লিচিং ছিটিয়ে নিয়ে 10 মিনিট ওয়েট করলে ভিতরতে ফাঁকা হয়ে গেল, যদি কিছু থেকে থাকে সরে যাবে গন্ধে, তারপরে সেফটি কাজ করো, ডাইরেক্ট হাত দেওয়াটা রিস্ক হয়ে যাবে। খুব সুন্দর আইডিয়া সর্ববিচারক হিটলার ভাইকে। ওকে, আসছি। আচ্ছা, জাস্ট কিছুক্ষণ আগে আমরা এই বাচ্চা রাসেল স্ট্রিজ ধরলাম, মানে চন্দ্রপুরার বাচ্চা, এটি সদ্য জন্মানো বাচ্চা, হয়তো ম্যাক্সিমাম দিন 7 বয়স হবে কি তাও হয়নি, ওই 5 থেকে 10 দিনের মধ্যে অ্যাভারেজ এজ আছে। সাপটি বেশ ভালো হেলদি আছে। সাপটি কিছু পঞ্চায়েত কর্মীর রাস্তা পরিষ্কারের কাজ চলছিল, তাদের সামনে সাপটির চোখে পড়ে, তো সেখান থেকে সাপটিকে রেস্কিউ করা হয়। তো আমরা এসছি এখন এটিকে রিলিজ স্পটে রিলিজ করে দেবো। এত ছোটো বাচ্চা বেশিক্ষণ আটকে রাখবো না। তো এবার আমরা রিলিজের পর্যায়ে যাব। বাট সাপটি বেশ ভালো লেন্থ আছে এবং ভালো হেলদি আছে, দেখে যতদূর মনে হচ্ছে সাপটি মেল। তো এবার সাপটিকে ছেড়ে দেওয়ার পালা। এখানটায় ঢালবো, জুম করে নি এখানটায় ঢালবো, নিয়ে না এদিকে সাপটিকে এবার আমরা ছেড়ে দিচ্ছি। এদিকে